আচ্ছা আমি দেখাই, হ্যাঁ দেখা যাচ্ছে। ও আমি তো শেয়ার দিইনি, শেয়ার দিদি দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। আচ্ছা এখানে কয়েকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা একটু কালার কারেকশন করতে পারি আমরা। কালার কারেকশনটা কিভাবে করতে হয় দেখাইছিলাম আগে, হ্যাঁ। ও আচ্ছা, এটা তো আরেকটু কাজ বাকি আছে, এটা করে নিই। এখানে একটু হালকা সমস্যা আছে, সমস্যাটা আমরা লেয়ার মাস্কিং এর মাধ্যমে করব। ব্রাশটা আমি একটু ঠিক করে নিই, ব্রাশটা একটু কেমন যেন আসতেছে। রেকর্ডিং চলতেছে নি স্যার? রেকর্ডিং চলতেছে। ঠিক আছে, এই জায়গাগুলো ঠিক করে দিই, হ্যাঁ। ওকে, আচ্ছা এখন তেমন একটা ঝামেলা বোঝা যাচ্ছে না। এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স থেকে আমরা কিছুটা ব্যালেন্স করতে পারবো। এই দেখেন এখানে একটু সাদা টাইপের হচ্ছে, এখানে লাল হচ্ছে। ওকে, এখন যে কাজ কি করতে হবে এখন, এই যে পটেটো চিপস, এই একটা লেখা এটা দিতে হবে, পটেটো চিপস স্পাইসি এন্ড টেস্টি, এটা আগে। আইস এন্ড টেস্টিং দিব। পটেটো চিপস এই লেখাটা শেপ বানাই। স্যার ক্লায়েন্ট কি আমাদের ওই পটেটো চিপস ওটা আমাদের দিয়ে করাবে নাকি পিকচার দিয়ে দিবে? পিকচার মানে 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 ওই আপনাদের যে তো স্যার করার, পটেটো চিপস লেখা যেটা, হ্যাঁ ওইটা কি আমাদেরকে আলাদাভাবে ওরা ওই লেখাটা ডিজাইন করাবে নাকি ওরা আমাদের দিয়ে দিবে? যদি ডিজাইন করা থাকে সেটা দিয়ে দিবে, আর যদি ডিজাইন করা না থাকে তাহলে এটা লগোর মতো মনে হইতেছে স্যার নাকি? হ্যাঁ, না এটা মানে লোগোর মতো বলতে এটা একটা সাধারণ ফন্ট, একটু ফন্টটাকে একটু কার্ভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এই ডিজাইন করে দিতে হবে একটা, যদি আপনাকে স্যাম্পল দেখায় তখন ওইভাবে করবেন। না যদি ক্লায়েন্ট ফাইল দিয়ে দেয়, অ্যাটাচ ফাইল দিয়ে দেয় এরকম কোনো একটা কিছু, সেটা বসা দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে এই দুইটাকে আমরা গ্রুপ করে ফেলি, হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে। তারপর আমরা একটু ছোট করে দিই, যেহেতু বেশি ছোট হয়ে গেছে কিনা। হ্যাঁ ছোট হয়ে গেছে, কি দিয়ে আমি একটা শেপ করি, শেপ নিয়ে কি শেপ নিব, ইলেকট্রিক্যাল, এই টাইপের একটা শেপ তৈরি করি আমরা।
আমরা এটা একটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল জে। কপি করে এখানে একটু হালকা কালো করে দিতে পারি। সরি, কালো করে দিয়ে কন্ট্রোল টি দিয়ে একটু এটাকে এখন আমরা, আচ্ছা এটাকে আগে কাজ করে নিই। কালারটা আমরা একটু এক্সচেঞ্জ করব, নিচেরটা কালো করে দিই, তাহলে আমাদের ওইরকম একটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ওই দুইটাকে ধরবো একসাথে, ধরে কন্ট্রোল টি হরিজন্টাল, তারপর এই দুটাকে আমরা গ্রুপ করে দিতে পারি, কন্ট্রোল জি। এই টাইপের মোটামুটি কিছু একটা তৈরি হয়ে গেল। দেন আমরা এখানে কি লিখবো, পটেটো চিপস। টাইপ চলে গেলেই এরকম স্লো হয়, আমারটা হয়, আপনাদেরটা হয় কিনা জানি না। স্লো করতেছে। আর শেপ একটা গ্রিন হবে মনে হয় স্যার, শেপ একটা কালো যেটা করছি আমরা গ্রিন হবে স্যার। আরে, ভালো করে দেখি একটু। হ্যাঁ, গ্রিন হবে, এটা ব্ল্যাক না করে আমরা গ্রিন করে দিতে পারি। কোনটা, এই যে এটা, ঠিক না? ক্লিক করব, ঠিক আছে। আর আর পটেটো, পটেটো বানান ঠিক আছে? হ্যাঁ, তার কালারটা একটু ডার্কিশ টাইপ লাগে স্যার, একটু আমরা চেঞ্জ করবো, কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে। আর ফন্টটা 5:15। আচ্ছা, আমরা একটা চেঞ্জ করে দিই, আমাদের মতো করতে পারি। এই ফন্টটা দেখি কিরকম ফন্ট দিচ্ছে না, আমরা আমাদের মতো একটু স্টাইলিশ, এটা কিন্তু একটু স্টাইলিশ। বা পটেটো বা এই চিপস টাইপের যে প্যাকেটগুলোতে যে ফন্টগুলো থাকে, এটা গুগলে সার্চ দিলে পাবেন, চিপস প্যাকেট। আচ্ছা, এটাই দিয়ে দিই। হ্যাঁ, দিই তো হালকা বোল্ড করে দিই। তারপর কি আছে, চিপস। চিপস লেখাটা CHIPS, চিপস, এটা সব মানে ক্যাপিটাল? হ্যাঁ, না, এটাকে বড় করব, বা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করতে পারি। বড় করে এন্টার ধরবো, আমরা ফন্ট স্টাইলিশ ফন্ট দিই।
স্টাইলিশ বলতে একটা মানে একটু বোল্ড টাইপের একটা ফন্ট দিতে হবে। যা এটা শুধু এটা না, সামনে থেকে দেখি। আপনারা ফন্ট কিছু কালেক্ট করছিলেন? জি স্যার। ফন্ট গুলো কালেকশনে রাখেন, পরবর্তীতে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। আমার আইপি স্যার ওই যে 1001 ফন্ট এই ওয়েবসাইট ব্লক করে রাখছে স্যার। কেন? আমার আইপি ব্লক করে দিচ্ছে স্যার ওই ওয়েবসাইট। আমি জানি না, আইপিসি মনে হয় আগে কেউ ইউজ করছে আর তাহলে কোনো আপনি কারণে অন্য কোনো ব্রাউজার দিয়ে যান, অন্য কোনো ব্রাউজারে ঢুকেন। 2-3টা ব্রাউজার দিয়ে দেখছি স্যার, কম্পিউটারের আইপি লক, আইপি ব্লক। আমি তাহলে তো আপনার ঝামেলা হবে ভিপিএন না। ভিপিএন দিয়ে ট্রাই করতে গেছি, বলেন কি, দেখে আসি। আপনি সেকেন্ড হ্যান্ড নিছিলেন না পিসি? না স্যার, এটা ওই অফিস থেকে নিয়ে আসছিলাম, যে আমার পিসিটা ডিস্টার্ব করতে। আচ্ছা, আমরা এটা পরে একটা কালারটা চেঞ্জ করব, আর একটু বড় করি একটা হালকা। শ্যাডো আছে স্যার, এটা হ্যাঁ, এটা একটা শ্যাডো আছে। আমরা শ্যাডো কোথায় পাবো বলেন তো? রাইট ক্লিক, শ্যাডো ওই ব্লেন্ডার। Blender. পাবো স্যার। হ্যাঁ, ব্লেন্ডারে গেলে আমরা এই যে এটা ড্রপ একটু শ্যাডো, স্যার রাউন্ডেড, রাউন্ড। আমরা ওপাসিটি বাড়িয়ে দিব। ওপাসিটি বাড়িয়ে দিয়ে ক্যাপাসিটি বাড়াতে হবে। ডিসটেন্সটা আমরা একটু কমিয়ে দিব, আর অ্যাঙ্গেলটা আমরা একটু চেঞ্জ আর করব। আর একটু দেন স্যার ডিসটেন্সটা। একটু দিব, আচ্ছা দাঁড়ান, একটু ডিসটেন্স একটু দিলাম, এই ঠিক আছে। স্পিড দিলাম, সাইজটা 0 আছে, আমরা একটু হালকা ব্লার করে দিই। ওকে, তারপর হচ্ছে কি করতে হবে, এটা কার্ভ সেভ করতে করা হবে অবস্থায় স্যার। কার্ভ করে দিব, যেখান থেকে কার্ভ করা যায়। কতটুকু পরিমাণ এই কার্ভ আর্চ লাগবে? আর্চ দিয়ে দিলে হবে স্যার। জি, ঠিক আছে, আরেকটু চলে স্যার। আরেকটু যাবে। হ্যাঁ, আচ্ছা ওকে দিলাম, দেখি কি অবস্থা হয়। পটেটো লেখা থেকে স্যার চিপসটা যেন অতিরিক্ত বড় হয়ে গেল মনে হয়। ছোট করে পটেটো দিই, লেখাটা আরেকটু বড় হলে ভালো হবে। আমরা এটা না, ছোট টি দিয়ে ছোট করে দেওয়া যায়। ছোট করে দিব, সমস্যা এই নেই। ঠিক, এই ঠিক আছে স্যার। কালারটা আমরা একটু করে দিই। আইড্রপ থেকে আইড্রপ দিয়ে নিয়ে নিলে তো স্যার। হাইড্রোতে ওই কালারটা নিব। ওকে, এই কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, এই কালারটা নিলাম। এগুলোকে আমরা একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে। হ্যাঁ, ওকে, এটা গ্রুপ, এটার সাথে এটা আমরা অ্যালাইন করব, এটার সাথে এটা অ্যালাইন করব, অ্যালাইন করে ফেলছি। কন্ট্রোল জি, তার মানে এটা মিডলে নিয়ে আসলাম এটাকে। এটা কি করে স্যার? হ্যাঁ, কি করে কোনটা অ্যালাইন করলাম কি করে স্যার? আবার দেখাবো? জি, অ্যালাইন করছি, গ্রুপ। এটা অ্যালাইনটা করেছি কিভাবে, আমরা আগে গ্রুপ করলাম, মানে এই এগুলোর সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যালাইন করব, তাহলে এটা জি অবশ্যই স্যার। আমার গ্রুপ করতে হবে। অলরেডি আমরা গ্রুপ, এই যে
কোথায় গ্রুপটা? এই যে গ্রুপ করছি, হ্যাঁ। জি স্যার। এটার সাথে কি করব, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড। তো এটার সাথে এটা ধরবো, আর কন্ট্রোল ধরে এটা ধরবো, দুটো ধরছে। দেন আমরা এখান থেকে এই যে মিডল দিয়ে দিলাম, এই যে মিডল হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে। জি স্যার। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা কি দিয়ে করবো বলেন তো? পেন টুল দিয়ে পেন টুল দিয়ে স্যার, পেন টুল দিয়ে করা যায়। রাইট, পেন টুল দিয়ে করবো। পেন টুলে করবো, আচ্ছা রাইট। পেন টুলে কি আমরা পাথ রাখবো নাকি শেপ রাখবো? শেপ। শেপ রাখবো, শেপ। পাথ রাখবো কেন? এইভাবে কি এই আসবে, তো এই আবার চাই এই আসবে, হ্যাঁ। একটু ঝামেলা হয়েছে, তাই না? এটা আবার দেখি একটু, এই দিয়ে এই, হ্যাঁ। বেশি ঝামেলা হলে আমরা এখান থেকে শেপে মনে হয় পাওয়া যাবে স্যার এটা। শেপ পাওয়া যায় এরকম। আচ্ছা সাপোজ মনে করেন শেপ নাই, তখন কি করবো আমরা? এভাবে তো আমরা শেপ বানাইতে পারি, তাই না? অপাসিটি কমিয়ে দিই। এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটারে প্রথমে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল এন্টার দিতে হবে। কন্ট্রোল এন্টার তো দিই, আমি তো সিলেক্ট করে নিই জায়গাটা। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে, না? যাবে স্যার। এখন মুভ। এটা আমি শেপে নিছিলাম না, শেপ নিছিলাম তো নাকি? জি স্যার। কেন ঝামেলা করতেছে? কন্ট্রোল ডি, সিলেক্ট, এখন যাবে। না স্যার। আসে। স্যার আমি কালকে এই প্রবলেমে পড়ছিলাম স্যার, বিজনেস কার্ড এরকম মানে ক্লিপিং মার্কস করবো স্যার, হুম, ওই পেন টুল দিয়া শেপ নিছি স্যার, কিন্তু ক্লিপিং মার্কস করলে শেপের মধ্যে যায় না স্যার, হার্ডবোর্ডে চলে যায়। আট বলে চলে যায়। হার্ডবোর্ডে চলে যায়, জি স্যার, পেন টুলের শেপে যায় না স্যার স্যার। ওই যে তারা কালার গুলা দিয়েছে কিরকম যেন ওই যে লালের মধ্যে সাদা সাদা ভাব। হ্যাঁ, এটা ইফেক্ট, এটা ফ্ল্যাশ টুল দিয়ে করা যায়। ডাস্ট টুলেও করা যায়। আবার আমরা কোনটা?
শেপে নেই। এখন এটা ডিসিলেক্ট করে, ঠিক আছে, ডিসিলেক্ট, তারপর এটা আমি নিয়ে যেতে পারবো। এখন হচ্ছে না? বুঝি নাই স্যার। জি স্যার। বুঝেন নাই? জি না স্যার। আরেকবার বলতে বললাম। এই ঝামেলা কি আপনি পড়ছিলেন? হ্যাঁ রুবেল ভাই? জি স্যার, জি স্যার, এখন আমার ফটোশপে রয়েছে স্যার। আমি ভাবছিলাম আপনাকে একবার বলবো, এখন দেখা যায় প্রবলেমটা আবার আমরা ফেস করছি। তাহলে আমি চেয়েছিলাম স্যার আপনার প্রবলেমটা আমি পড়ছি বলে আপনি হয়তো এটা ক্লিয়ার হয়ে গেছে। না স্যার, আমি জি স্যার, এটা ঠিক। মানে এখান থেকে আমরা আমি যদি আজকে বলতাম স্যার আপনারা। মানে কপি করলে আমরা অন্য একটা পিকচার থেকে কিছু যদি কপি করি, হ্যাঁ, যদি সেটা আমরা মানে পাথ আকারে করি, যেমন আমি যদি এটাকে পাথ, এখান থেকে পেন টুল থেকে আমরা যদি এখানে শেপ যেহেতু নিছি, আমি যদি পাথ নিতাম, পাথ নিয়ে যদি এটাকে পাথ করতাম, জি স্যার। সাপোজ দেখাই একটু, জাস্ট এটা দেখানোর জন্য আর কি। হ্যাঁ, সমস্যা হইতেই পারে। এটা আমি পাথ হিসেবে নিলাম, শেপ না। ঠিক আছে, এটা যদি কন্ট্রোল সি কপি দিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে দেখেন আমার কিন্তু কপি হয়েছে কোনটা, যেটা ইসে ছিল, যেটা ওখানে ছিল ওই লেখা সহ এটা কপি হয়ে গেছে। কিন্তু লেখা সহ কপি হয়েছে। মানে এটা এই জিনিসটা কপি হয়েছে আমার, বুঝছি স্যার। যেহেতু এটা পাথ হিসেবে কন্ট্রোল করছি। সি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছেন নিশ্চয়ই। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, এটা দেখেন এই হিসেবে আসছে। কিন্তু আমি তো এখানে জাস্ট শেপ, ওখানে শেপ করছি, মানে শেপ আকারে ওটাকে জাস্ট আমি শুধু এই যে এই জিনিসটা তৈরি করার জন্য আমি ওখানে গেছি, এভাবে এই কার্ভটা করার জন্য আমি জাস্ট এখান থেকে শেপটা তৈরি করে এই শেপটাকে ধরে নিয়ে আসছি, এই জন্য আমরা শেপটা পাইছি। আর এখন যেটা দেখালাম এটা হচ্ছে কপি, মানে এটাকে আমি কপি করে ওখানে নিয়ে গেছি। এই ক্লিয়ার নাকি? বুঝছি। আর আমার স্যার প্রবলেমটা হইলো যে ওই শেপের মধ্যে আমি ক্লিপিং মার্ক করে ইমেজ ঢুকাই দিতে পারি না। পারবেন পারবেন, শেপ বা পাথ হলে। আমি দেখাচ্ছি, এটা করে আপনাকে দেখাই দিতেছি। স্পাইস এন্ড টেস্টি, হ্যাঁ, এই লেখাটা লিখতে হবে, স্পাইসি এন্ড টেস্টি, স্পাইসি এন্ড টেস্টি, TASTY। আচ্ছা, এটা কি করতে হবে আমাদের? ডাবল ক্লিক, একটা কালার দিয়ে দিই, আপাতত ঠ্যাক ঠ্যাক করে নয় পরিবর্তন করব। এটা ফন্টটা একটু স্টাইলিশ ফন্ট। হ্যাঁ, স্যার আমরা ইলাস্ট্রেটর কবে স্টার্ট করব?
ইলাস্ট্রেটর স্টার্ট করব আমরা খুব রিসেন্টলি। আমাদের তো মোটামুটি ফটোশপের কাজ তেমন নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফটোশপের যে যেমন আপনাদের টাইমটা লাগতেছে, ইলাস্ট্রেটরে তেমন টাইম লাগবে না। ইলাস্ট্রেটরে ঢুকে আমরা মার্কেট প্লেসে মানে কাজ শুরু করে দিব, বুঝছেন? এই জন্য একটু আচ্ছা, ফটোশপে বেশি সময় দেওয়া হইতেছে আর কি। ইলাস্ট্রেটরে তেমন ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না। ইলাস্ট্রেটর আগে থেকে আপনার আইডিয়া আছে না আরিফ ভাই? মোটামুটি স্যার একটু একটু। আমার স্যার মোটামুটি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ইলাস্ট্রেটর একেবারে সহজ। একটা স্টাইলিশ একটা ফন্ট দেখি পাই কিনা। আচ্ছা, এইটাই না, এটা বেশি আরো। এটাই থাক। এটা না স্যার, এটাই থাক, এটাই মনে হয় দেওয়া আছে। দেয়ার নাই মনে হয়। আচ্ছা, আমরা এটাই দিই, এটাও খারাপ না। একটু উপরে উঠে দিই, সবজি দিয়ে এটাকে একটু ফন্ট ছোট করে দিই। ওটা বাজে। কন্ট্রোল টি এভাবে করে আমরা শেপটাকে একটু বাঁকা করে দিই। আচ্ছা, দেখি পার্সেন্টেজ কি ওকে চলবে। এগুলো একটা বোল্ট নাই, না এটা বোল্ট থাকবে না। মোটামুটি অনেকটা আমরা শেষ পর্যায়ে। আচ্ছা, এখানে একটা কি টমেটো ফ্লেভার লেখাটা আছে। জাস্ট এই সাইড দিয়ে কি ও টমাটো BOUR ফ্লেভার। আচ্ছা, আমরা এই ফন্টটাও রাখতে পারি, ফন্টটা ভালো লাগছে। এখন কি করবো আমরা, কন্ট্রোল টি দিয়ে